আজকে রাতে কি বানিয়েছিলাম খাবারে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো দুপুরবেলায় আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন কুকারে দিয়ে দিচ্ছি, এটাতে সিটি দিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। তাতে একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিলাম আর লবণ দিলাম। এখন কুকারে সিটি দিয়ে নিলাম। আমি আমার কুকার অনুযায়ী 4টে সিটি দিয়েছি কাবলি ছোলায়। তো ছোলাটা দেখুন বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিলাম। তাতে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আদা আর রসুন গ্রেট করে, সেটাও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটা গোটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। যেহেতু আমি লবণ সিদ্ধ করার সময় ছোলাতে দিয়েছি, তাই পরিমাণ মতো লবণ দিলাম। এবার লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সবই পরিমাণ মতো 1 চামচ করে আর কি, বড় চামচের 1 চামচ করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিছু ছোলা আর আলু তুলে নিচ্ছি, এটাকে একটু ম্যাশ করে নেব। কারণ কি বলুন তো, কাবলি ছোলা তো একটু গোটা গোটা থাকে, আর এরকম করে একটু ছোলাগুলো ভেঙে নিলে একটু বেশ ঘুগনিটায় ঘোর ধরে, যেটা খেতে ভালো লাগে। সেই জন্য ওটাকে ওইভাবে ভেঙে নিলাম। এখন কাবলি ছোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই ম্যাশ করা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম খুব ভালো করে। এবার মশলার সঙ্গে এগুলো মিশিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। বেশি সিদ্ধ তো প্রয়োজন নেই, কারণ সিদ্ধ হয়েই আছে, তাই জলটা খুব বেশি দিতে হবে না। অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। তো ফুটে গেছে, এখন ওপর থেকে দিয়ে দেব ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি বানিয়েই রাখি। তো ভাজা মশলা দিয়ে দিলাম। এবার নামাবার আগে 1 মুঠো ধনেপাতাও কুচি দিয়ে দিলাম, যেটা টেস্টটা আরও বাড়িয়ে দেবে। খুব ভালো লাগে এই কাবলি ছোলার এই ঘুগনিটা খেতে। এই ঘুগনিটা কিন্তু আপনারা লুচি, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। আজকে রাতের মেনুতে এই ঘুগনির সঙ্গে ছিল লুচি। তো লুচির আটাটা আমি ময়াম দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম, এখন বেলে ভেজে নিচ্ছি। আর একটা কথা, এই ঘুগনিটা কিন্তু মুড়ির সাথে জলখাবারে খেতে সেই লাগে। আমার তো বেশি ভালো লাগে মুড়ির সঙ্গে খেতে। আমি সকালেও কিন্তু এই ঘুগনিটা বানাই, আর আমি কিন্তু মুড়ির সঙ্গে খাই। ঘুগনি দিয়ে মুড়ি খেতে বা চপ দিয়ে মুড়ি খেতে আমার সেই লাগে। তো চলুন থালাটা সাজিয়ে নিই। থালার মধ্যে লুচি দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি ঘুগনিটা, আর তার সাথে থাকছে আমাদের সকলের প্রিয় বোঁদে। কেমন লাগলো জানাবেন কিন্তু।